হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ গুড নিউজ গুড নিউজ, ইয়েস, ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য আজকে সকাল সকাল একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন আমরা এই ভিডিওতে দিয়ে দেব। সবাই কিন্তু আবেদন করবে। মনে রাখবে, ত্রিপুরার 8টি জেলায় মিলিয়ে তোমাদের কিন্তু পোস্টিং হবে। দুর্দান্ত সুযোগ সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। এটার অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ত্রিপুরার একটি সরকারি দপ্তরটার নাম হচ্ছে উপজাতি কল্যাণ দপ্তর। উপজাতি কল্যাণ দপ্তর থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। টোটাল 30টা শূন্য পদে একটা দারুণ নোটিফিকেশন বেরিয়েছে। স্যালারি কিন্তু 30,000 টাকা থেকে কিন্তু শুরু। ঠিক আছে, এখানে যেমন ফ্রেশারদের জন্য পোস্ট আছে, তেমনি যারা এক্সপিরিয়েন্স তোমরা আছো বিভিন্ন প্রাইভেট বা কোনো এইরকম অর্গানাইজেশনে, তোমাদের জন্য কিন্তু এখানে পোস্ট বেরিয়েছে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। এই ভিডিওতে কি করে তোমরা আবেদন করতে পারবে, সিলেবাস কি, সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন কি কি লাগবে, এক্সপিরিয়েন্স কোনটাতে লাগবে কোনটাতে লাগবে না, সব কিছু ইন ডিটেলসে আমরা আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে দুর্দান্ত চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো, জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টেরই বললাম, জুনিয়র পিআই, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জিআরবিটি2 গ্রুপ সি, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি, সব বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো বললাম বা যেগুলো বলিনি, যেই পরীক্ষাগুলো তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট দিতে পারবে সবগুলোর সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। মনে রাখবে, রিসেন্টলি টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ 39টা পোস্টের এক্সাম, টিপিএসসি ইউথ অর্গানাইজারের এক্সাম 22শে ফেব্রুয়ারি গেছে, দুটো পরীক্ষাই। সেগুলোতে 100% জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং থেকে কিন্তু কমন এসছে, যেটা আমরা অলরেডি কিন্তু এক্সাইজ সাব ইন্সপেক্টরের যে ফুল পেপার সেটার লাইভ যে সলিউশন সেটা করে কিন্তু আমরা দেখিয়ে নিয়েছি, মানে আমরা দেখিয়ে দিয়েছি তোমাদের। তোমরা ভিডিও আপলোড করা আছে চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিও। সো অবশ্যই তোমরা যদি নোটস লাগে কোনো পরীক্ষার জন্য যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সো সবাই তোমরা দেখে রাখো, সোসাইটি ফর টিআরইএসপি, যেটা একটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে ইমপ্লিমেন্ট করা হচ্ছে ত্রিপুরার বিভিন্ন জেলায়, সেটার আন্ডারে আবারও একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে আজকে সকাল সকাল। ওনাদের যে ওয়েবসাইট, যেই এজেন্সির মাধ্যমে ওনারা নিয়োগ করছেন সেটার মানে সেখান থেকে কিন্তু বেরিয়ে গেছে। মনে রাখবে, এই টিআরইএসপিতে কিন্তু স্যালারিও কিন্তু বাড়ে। ঠিক আছে, স্যালারিও কিন্তু বাড়ে, এক জায়গায় কিন্তু থেমে থাকে না। অলমোস্ট দ্য জব ইজ লাইক টিআরএলএম, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল হলেও এই প্রজেক্টটা কিন্তু অনেক অনেক দিন কিন্তু থাকবে। তারপরে এটার এক্সপিরিয়েন্স দিয়ে তোমরা বেটার কিছু কিন্তু আবেদন করতে পারবে যখনই কোনোখান থেকে ছাড়বে। যেমন ফর এক্সাম্পল টিআরএলএমের যদি কোনো রিক্রুটমেন্ট হয় ফিউচারে, বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে টিপিএসসি দিয়েই কিছু নিল রেগুলারে, যেখানে কোনো একটা রিলেটেড এক্সপিরিয়েন্স চাইলো,
যেমন ইউথ অর্গানাইজারে এক্সপিরিয়েন্স চেয়েছিল, তখন কিন্তু এক্সপিরিয়েন্সগুলো কিন্তু কাজে লাগে। সো সবাই কিন্তু আবেদন করো, একটা কিছু করতে করতে বেটার কিছুর জন্য চেষ্টা করা কিন্তু ইজ এ বেটার অপশন, ঠিক আছে? সো চলো আমরা দেখে নেই কী কী পোস্ট বেরিয়েছে। আর আজকে থেকে কিন্তু এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 9 মার্চ 2026। টোটাল 30টা শূন্যপদ কিন্তু বেরিয়ে গেছে আন্ডার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অবশ্যই ত্রিপুরার স্থায়ী বসবাসকারী নাগরিক তোমাদের কিন্তু হতে হবে। পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা কিন্তু অবশ্যই হওয়া তোমাদের জরুরি, ঠিক আছে? সবচেয়ে প্রথম পোস্ট বেরিয়েছে আইটি স্পেশালিস্ট, ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট। টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 65 ইয়ার্স, স্যালারি হচ্ছে 1.5 লাখ টাকা প্রতি মাসে, 1.5 ল্যাক্স পার মান্থ, ঠিক আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষার যোগ্যতা লাগবে বিটেক বা এমটেক ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি বা একাডেমিক ইনস্টিটিউশন অ্যান্ড এমবিএ। যে কোনো সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মাস্টার ডিগ্রি অ্যালং উইথ এমবিএ করা থাকতে হবে, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর 10 ইয়ার্স আইটি রিলেটেড প্রজেক্টসে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। অবশ্যই কিন্তু ইন্ডিয়ান হতে হবে। আর এই পোস্টের জন্য পিআরটিসি ম্যান্ডেটরি না, ত্রিপুরার বাইরের নাগরিকরাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? আর যারা তোমরা বিভিন্ন জায়গায় যেমন ব্যাঙ্গালোর, পুনে, দিল্লি, এই সমস্ত জায়গায় তোমরা যারা কাজ করছো সফটওয়্যার কোম্পানিতে, ত্রিপুরার 10 ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্স আছে, সবাই কিন্তু আবেদন করো। তোমাদের যদি কেউ চেনা জানা থাকে, ভাই বোন বা বন্ধু বান্ধব, শেয়ার করে দিও ভিডিও লিঙ্কটা সবার সাথে। দুর্দান্ত চাকরির সুযোগ কিন্তু বেরিয়ে গেছে সকলের জন্য, ঠিক আছে? নেক্সট পোস্ট বেরিয়েছে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ম্যানেজার। টোটাল একটা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, স্যালারি হচ্ছে 45,000 রুপিস পার মান্থ, 45,000 টাকা প্রতি মাসে। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথস বা ম্যানেজমেন্ট লাগবে উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। অবশ্যই ত্রিপুরার পিআরটিসি থাকা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? নেক্সট পোস্ট হচ্ছে প্রকিউরমেন্ট ম্যানেজার, একটা পোস্ট। এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, স্যালারি হচ্ছে 45,000 রুপিস পার মান্থ। এমবিএ ইন ফিনান্স বা এমকম করা থাকতে হবে, মাস্টার ডিগ্রি ইন কমার্স বা এমবিএ ইন ফিনান্স থাকতে হবে, মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। পিআরটিসি কিন্তু অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? তারপর ফিনান্স ম্যানেজার একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, স্যালারি হচ্ছে 45,000 রুপিস পার মান্থ। এমবিএ ইন ফিনান্স বা সিএ পাস করা থাকতে হবে অ্যালং উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। পিআরটিসি অফ ত্রিপুরা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? তারপর ডিপিএম এডুকেশন, টোটাল একটা পোস্ট, সেটা হচ্ছে তোমাদের এসসি ক্যাটাগরির জন্য। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, স্যালারি হচ্ছে 45,000 রুপিস পার মান্থ। মাস্টার ডিগ্রি ইন এডুকেশন বা এডুকেশনাল পলিসি বা আর্লি চাইল্ডহুড এডুকেশন বা ম্যানেজমেন্ট বা ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যালং উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন লাগবে। তাছাড়া 2 বছরের এক্সপিরিয়েন্সও কিন্তু লাগবে। ত্রিপুরা স্থায়ী নাগরিক কিন্তু অবশ্যই হতে হবে। তারপর ইয়াং প্রফেশনাল, টোটাল একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 27 ইয়ার্স, 27 বছর, স্যালারি হচ্ছে 40,000 টাকা প্রতি মাসে। ফুল টাইম মাস্টার ডিগ্রি বা পিজি ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট বা বিএসসি ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা ফিশারি বা ব্যাচেলার ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স বা অ্যানিম্যাল হাজবেন্ড্রি তোমাদের যাদের আছে, যে কোনো একটা ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। ফ্রেশাররা আবেদন করতে পারবে, এখানে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। অবশ্যই পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি। নেক্সট ডিএম লাইভস্টক মানে ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইভস্টক, ঠিক আছে? টোটাল 3টে পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, স্যালারি হচ্ছে 40,000 রুপিস পার মান্থ। গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্সেস, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স। পিআরটিসি ম্যান্ডেটরি। তারপর ফিশারির ডিস্ট্রিক্ট ম্যানেজার, টোটাল হচ্ছে একটা পোস্ট, সেটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, স্যালারি হচ্ছে 40,000 রুপিস পার মান্থ। গ্র্যাজুয়েশন মানে বিএসসি ইন ফিশারিস লাগবে, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স। পিআরটিসি কিন্তু ত্রিপুরার থাকা তোমাদের জরুরি, ঠিক আছে? নেক্সট পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস অফিসার, টোটাল 5টা পোস্ট। 3টে পোস্ট হচ্ছে ফর ইউআর, যার মধ্যে ইউআর পিএইচ এর জন্য একটা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, স্যালারি হচ্ছে 35,000 রুপিস পার মান্থ। গ্র্যাজুয়েশন ইন কমার্স উইথ সার্টিফিকেট ইন ট্যালি অ্যাকাউন্টিং লাগবে উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স। অবশ্যই পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি। তারপর এমআইএস কাম ডেটা এন্ট্রি অপারেটর, টোটাল 3টে পোস্ট। দুটো হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, যার মধ্যে এসটি ওমেনদের জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, স্যালারি হচ্ছে 35,000 রুপিস পার মান্থ। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে, আর 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। পিআরটিসি থাকা কিন্তু জরুরি। তারপর ক্লাস্টার কোঅর্ডিনেটর এগ্রিকালচার হর্টিকালচার, টোটাল 4টে পোস্ট।
দুটো পোস্ট হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য, যার মধ্যে এসটি ওমেনদের জন্য দুটো, আর দুটো পোস্ট হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য, যার মধ্যে এসসি ওমেনদের জন্য দুটো। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, স্যালারি হবে 35,000 টাকা প্রতি মাসে। গ্র্যাজুয়েশন ইন এগ্রিকালচার বা হর্টিকালচার ফ্রম এনি ইউনিভার্সিটি হলেই চলবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ফ্রেশাররাও কিন্তু আবেদন করতে পারবে, অবশ্যই পিআরটিসি থাকা কিন্তু জরুরি। তারপর ক্লাস্টার কোঅর্ডিনেটর লাইফ স্টক অ্যান্ড ফিশারি, টোটাল 8টা পোস্ট। ইউআর ক্যাটাগরির জন্য দুটো, এসটি ক্যাটাগরির জন্য 3টে, যার মধ্যে দুটো হচ্ছে ফর এসটি ওমেন, 3টে হচ্ছে ফর এসসি ক্যাটাগরি, যার মধ্যে দুটো হচ্ছে ফর এসসি ওমেন। আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স, স্যালারি হচ্ছে 35,000 টাকা প্রতি মাসে। গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ভেটেরিনারি বা ফিশারি সায়েন্সেস তোমাদের লাগবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ফ্রেশাররাও কিন্তু আবেদন করতে পারবে, অবশ্যই পিআরটিসি থাকা কিন্তু জরুরি, ঠিক আছে। সো এই দুর্দান্ত চাকরির নোটিফিকেশন বেরিয়ে গেছে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। সবাই কিন্তু আবেদন করো। কি করে অ্যাপ্লাই করতে হবে বলে দিচ্ছি। তোমাদের সিলেকশন প্রসেস হবে লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ। লিখিত পরীক্ষা হবে 100 মার্কের, ইন্টারভিউ হবে 50 মার্কের, টোটাল 150 মার্কের তোমাদের কিন্তু ইভালুয়েশন করা হবে, মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করা হবে, ঠিক আছে। রিটেন এক্সামে কী কী সিলেবাস থাকছে? রিজনিং 20টা কোশ্চেন 20 মার্ক, ম্যাথস 30টা কোশ্চেন 30 মার্ক, কম্পিউটার বা আইটি বেসিক অ্যাওয়ারনেস 10টা কোশ্চেন 10 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোশ্চেন 20 মার্ক, রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট 20টা কোশ্চেন 20 মার্ক, টোটাল 100টা কোশ্চেন 100 মার্কের তোমাদের কিন্তু পরীক্ষা হবে এই সাবজেক্টগুলোর উপরে। যেটা ক্লিয়ার করলে তোমাদের ইন্টারভিউ কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের গুর্খাবস্তি অফিসে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করো। আর এই জব ডেসক্রিপশনের যেই ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা মানে যেটাতে গেলে তোমরা জব ডেসক্রিপশনটা দেখতে পারবে, সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। এই ওয়েবসাইটটাতে গেলেই নিচের দিকে গেলেই দেখবে লেখা থাকবে প্রসিড টু অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা ক্লিক করলেই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। এই দুটো লিঙ্ক, অনলাইনে আবেদন করার লিঙ্ক প্লাস এই জব ডেসক্রিপশন দেখার যে ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার লিঙ্কটা দেওয়া আছে, এক্ষুনি জয়েন করে নাও। সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি কিন্তু জব ডেসক্রিপশন দেখে নিতে পারবে বা আবেদন কিন্তু করে নিতে পারবে। রিমেম্বার দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য সেম ইজ 9th মার্চ 2026। টোটাল 30টা শূন্যপদ কিন্তু বেরিয়েছে সোসাইটি ফর টিআরইএসপির আন্ডারে ত্রিপুরার বিভিন্ন জেলায় নিয়োগের জন্য, ঠিক আছে। সো এই চাকরির আপডেটটা দেওয়ার জন্য এই ভিডিওটা তোমাদের সামনে এনেছিলাম। এইবার তোমরা কি করবে, এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে সময় মতো আপডেটটা যাতে জানতে পারে, এমন যাতে না হয় আপডেট জানতে পারেনি, লাস্ট ডেট চলে গেছে। সো প্লিজ শেয়ার করে দিও, এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবে ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।